নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি নিরামিষ পনিরের একটি রেসিপি। ভীষণই সহজে কম উপকরণে পনিরের এই রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। ভীষণই স্বাদের এই রেসিপিটি ভাতের সাথে হোক বা রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ তেল। রান্নাটা আমি রিফাইন তেলে করছি। তেলের মধ্যে 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে একটু তেলের মধ্যে এটা নাড়াচাড়া করে নিয়ে মশলাটা আমরা এই পনির কিউবগুলো দিয়ে দেব। দিয়ে পনির কিউবগুলো একটু ভেজে নিয়ে তুলে রাখবো। পনির কিউবগুলো প্রথমে এরকমভাবে একটুখানি দিয়ে দিয়েছি। এই অল্প পরিমাণ তেলই ওই জন্য দিয়েছি। দেখুন, লো আঁচে রেখে একটু খুব বেশি ভাজবো না, এরকম একটু বেশ রং ধরে আসা অবধি, গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা অবধি পনির কিউবগুলোকে আমরা এরকম ভালো করে একটু ভেজে নিয়ে তুলে রাখবো। খুব বেশি ভাজবো না। আর যদি মনে হয় একটু ফ্রেশ পনির আছে তাহলে তো অসুবিধা নেই, আর তা নাহলে পনির কিউবগুলো ভেজে নিয়ে একটু নুন জলে নুন আর ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখতে পারেন। এবারে আমরা মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে আমি নিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ দেব কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি 1/2 চামচ জিরে, ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটা দিয়েছি, আর 1/2 চামচ দিয়েছি মৌরি গুঁড়ো। শুকনো খোলায় ভেজে নেওয়া জিরে ধনের গুঁড়ো, সেটা আমি সবসময় ভেজে ওই গুঁড়ো মশলাটা রাখি, তো সেটাই আমি 1/2 চামচ ব্যবহার করেছি, আর 1/2 চামচ দিয়েছি মৌরি গুঁড়ো। এবারে কড়াইতে আমি দিয়েছি 1 চামচ তেল, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আপনারা চাইলে তেল আর ঘিও ব্যবহার করতে পারেন বা শুধু তেলেও রান্নাটা করতে পারেন। তেল আর বাটারটা ভালো করে গরম হয়ে এলে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে, 2টো থেতো করা এলাচ দিলাম, আর 4-5টা গোলমরিচের দানা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপরে আমরা যে মশলাটা জল দিয়ে গুলিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। নিরামিষ দিনে কিন্তু এই পনিরের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। নিরামিষ এই পনিরের রেসিপিটি খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। দেখুন, মশলাটা খুব ভালো করে প্রথমে আমরা কষিয়ে নিলাম, এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি, আর আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু করেছে। মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে গেল, এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি 10টা কাজু বাদাম একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। 8-10টা কাজু বাদাম বাটা, বা চাইলে এখানে আপনারা চারমগজ আর পোস্ত মিশিয়ে নিয়েও বাটা সেইটাও ব্যবহার করতে পারেন। কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে একটুখানি আবারও কষিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো আঁচে রেখে দেবো এখানে, কারণ কাজু বাদাম বাটা এটা লেগে যেতে পারে, সেজন্য লো আঁচে রেখে দেখুন যখন বাটারটা এই যে ছাড়তে শুরু করেছে, তেল বাটার আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে, আমাদের মশলা আর কাজু বাদাম বাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুনটা এখানে দিয়ে দেবো। আর কোনো রকম মশলা কিন্তু এখানে আমি আর ব্যবহার করছি না। ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়েছি ওই 1/2 চামচ, আর 1/2 চামচ মৌরি গুঁড়ো। এই গুঁড়ো মশলার মধ্যে এটাই আমি শুধু ব্যবহার করেছি। এবার দেখুন নুনটা মিশিয়ে নিলাম একটুখানি। তারপরে এখানে দিয়ে দেব দই। এখানে 2 টেবিল স্পুন দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে লো আঁচে রেখে দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে এবার দইটাকেও খুব ভালো করে, দইটা মেশানোর পরে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, লো আঁচে রেখে এখানে দইটাকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দইটাও যখন বেশ রান্না হয়ে আসবে, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দেবে। দেখুন, দইটাও বেশ ভালোভাবে যখন কষানো হয়ে গেল, তখন এখানে আমি দিয়ে দেবো ওই দইয়ের বাটিতে করেই 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু আমরা এখানে পনিরটাকে একটু ভেজে রেখেছিলাম, সেজন্য এখানে একটু জলটা বেশি করে দিচ্ছি, যাতে তার মধ্যে পনিরটা দিয়ে দিলে তারপর পনিরটা যখন ফুটবে তো এমনি সফট হয়ে যাবে। এবারে দেখুন এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাতে আমি আর যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, সেই জন্য লঙ্কার গুঁড়ো আর দিইনি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আর ব্যবহার করলাম না। খুবই কম মশলা দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়। ঢাকা দিয়ে 3-4 মিনিট এবার আমরা এটা ফুটিয়ে নেব, তাহলেই পনিরটা কিন্তু ভেজে রাখা হলেও পনিরটা কিন্তু বেশ সফট হয়ে যাবে। লো টু মিডিয়াম হিটে রেখে আমরা ফুটিয়ে নিলাম। আর এইটার গ্রেভি আপনারা যেরকম রাখবেন সেই মতনই এখানে জল ব্যবহার করতে পারেন। একদম রান্নার শেষে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেবো। সবটা মিশিয়ে নিলে
মিশিয়ে নেব যখন, তারপরে আমি এখানে একটুখানি দুধের সর, ফ্রেশ দুধের সর ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে, সেটা অপশনাল, সেটার জন্য স্বাদটা আরেকটু বেড়ে যায়। এমনি নিরামিষ পনিরের রেসিপি, তা সেই জন্য সেখানে একটু দুধের সর বা মালাই বা ক্রিম যদি একটুখানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। আমি এখানে ফ্রেশ দুধের সরই ব্যবহার করেছি। লো আঁচে রেখে মিনিটখানেক আবার রান্না করে নেব, তাহলেই আমাদের এই একদম নিরামিষ দিনের জন্য তৈরি এই পনিরের রেসিপিটি ভাতের সাথে বা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও বানিয়ে নিতে পারেন, অথবা লুচি পরোটার সাথেও কিন্তু বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 3-4 মিনিট, তারপরেই পরিবেশন করে দেবো। দেখুন এর গ্রেভিটাও কিন্তু খুব, আমি অনেকটাই ঝোল রেখেছি, গ্রেভি রেখেছি, তাও কিন্তু বেশ ঘনই হয়। এইভাবে আপনারা গ্রেভিটা কম বেশি করতেই পারেন। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।